সারা পৃথিবীর বাদশা জুলকারনাইন তিনিও তো কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। কোনো কিছু নিয়ে যাইতে পারছে কি? কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। তিনি মৃত্যুর সময় তার ছেলেকে ওসিয়ত করে গেছেন, হে আমার পুত্র, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার কাফন চড়ানোর পর আমার দুই হাত গাটিয়ার থেকে বাহির করে দুই হাত দুই দিকে প্রসারিত করে সারা এলাকা ঘুরে বেড়াবে, সারা শহর ঘুরে বেড়াবে। সেই অবস্থায় আমাকে দাফন করবে। তার ওসিয়ত অনুযায়ী তার মৃত্যুর পর তার সন্তানেরা তার দুই দিকে দুই হাত বের করে দিছে। বের করে দেওয়ার পর তাকে নিয়ে সারা শহর ঘুরাইতেছে। মানুষ বলে যে দেখো, সে সারা পৃথিবীর বাদশা ছিল, এত ধনী ছিল, ধনী থাকা সত্ত্বেও আমাদের থেকে খরচ ট্যাক্স তারা উসুল আদায় করেছে। এখন মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরেও সে তার ট্যাক্স থেকে রেহাই পায় নাই। আমাদেরকে ট্যাক্স দিতে সে হাত বাইর করে রাখছে। তার ছেলে বলে না না, আমার পিতা এখন ট্যাক্স চায় না, আমার পিতা এখন খাজনা চায় না, আমার পিতা এই সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিতে চায় যে আমি সারা পৃথিবীর বাদশা ছিলাম, আমার চেয়ে ধনী কেউ ছিল না, আমি সারা পৃথিবীর বাদশা, কিন্তু আজ আমি মৃত্যুবরণ করতেছি। এত আমার রাজত্বদারি থাকা সত্ত্বেও দেখো আমার দুই হাত খালি, আমি কোনো কিছু নিয়ে যাইতে পারি নাই। এখন চিন্তা করে দেখুন, জুলকারনাইন এই ওসিয়ত তার ছেলেকে করার পর সেইভাবে তাকে দাফন করা হয়েছে। মানুষ তার চেয়ে এত বাচ্চা হওয়া সত্ত্বেও কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। আপনি আমি কি কোনো কিছু নিয়ে যাইতে পারবো? কোনো কিছু নিয়ে যাইতে পারবো না।